রমজানুল মুবারক এটি আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারক চাঁদের যদি কেউ জুমার দিন ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার কারণে জুমার দিন হওয়ার জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের যাবতীয় ফিতনা তাকে নাজাত দান করে দেবেন, কবরের আযাব থেকে আমার আল্লাহ হেফাজত করে দেবেন। ও আমার ভাইজানেরা, রমজানুল মুবারক চাঁদে আপনি মানুষকে যদি বস্ত্র পরিধান করান, রমজানুল মুবারক চাঁদে আপনি যদি দান খায়রাত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া গুলিকে কবুল করে নিয়ে আমাদের জীবনের বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে তিনি হেফাজত করে দেবেন। আমার আল্লাহ, এটি হলো অষ্টমতম মাস, মাহে শাবানুল মুআজ্জাম চাঁদের আজকে ছিল 24 তারিখ। যেই সূর্য ডুবে গেছে এখন 25 তারিখের রাত। এই 25 তারিখের রাতে শাবানের চাঁদে আল্লাহ পাক আমাদের কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য এরকম জান্নাতি একটি পরিবেশে আমাদের বসার মতো তৌফিক দিয়েছেন যে আল্লাহ। যেখানে হই হট্টগোল নাই, যেখানে দাঙ্গা হাঙ্গা নাই, যেখানে আওয়াজ নাই, যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, যেখানে চেল্লামিল্লি নাই, একেবারে কোরআন ও হাদিসের আলোচনা, কোরআন ও হাদিসের সম্মানে আপনারা চুপচাপ বসে গিয়েছেন। আমার ভাইজানেরা, এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। তাই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু কষ্ট করে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহেন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে তাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, চাচাজিগণেরা, এটি হলো মাহে শাবানুল মুআজ্জাম। আমাদের কাছে আগামীতে যে চাঁদ আসছে সেই চাঁদটার নাম কি? রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক হলো ইমানদার মোমেনদের কাছে মেহমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে বললেন, হে বিশ্বাসী ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরজ করা হয়েছে, আলাইকুম মানে তোমাদের উপরে, সওমের বহুবচন হলো সিয়াম। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, আর যদি তোমরা রমজানের রোজাগুলি আদায় করতে পারো অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। আমার ভাইজানেরা, হিসেবে এখানে আসে, সামনের দিকে আসে, পিছনে বসলে বেয়াদবি হবে, সামনে আসেন। হাজী সাহেব যারা আছে উপরে আসেন, তাহলে মজলিসটা দেখতে ভালো লাগবে। উপরে আসেন, হ্যাঁ জিকির হবে তো ইনশাআল্লাহ। আমাকে বলেছে ওই যে আসমত ভাই আছেন, আমাকে দাওয়াত করেছে, যে উনি বলেছে যে জিকির করানোর কথা, আমি করাবো ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, তো এই যে রমজান আমাদের কাছে আসছে, এটি একটি বিরাট বড় নেয়ামত, এবং রমজান হচ্ছে আমাদের কাছে মেহমান। তো আমি এই আলোচনা এখানেই রাখি, জিকির করানোর পর ইনশাআল্লাহ আবার এখান থেকে আলোচনা শুরু করব। তো জিকির আমরা কেন করব? মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আনতে পারে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, মানে জিকির করো। জোরে বলেন আমার ভাইজানেরা, জিকির করলে ফায়দা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমরা যখন একটা কোনো গুনাহ করি, এই গুনাহ করার কারণে আমাদের কলবের উপর একটা কালো দাগ পড়ে, তওবা করা হয় না, আবার গুনাহ করলো, আবার আরেকটা কালো দাগ পড়লো, আবার গুনাহ করলো, আবার একটা কালো দাগ পড়লো, এমন করে করে অন্তরটা কালো সিয়া হয়ে যায়। এই সময় ভালো জিনিসগুলি, ভালো কথাগুলি তাদের কানে যায় না। জামা কাপড় পরিষ্কার করার জন্য যেমন সার্ফ সাবানের ব্যবস্থা করা হয়, আমাদের হৃদয়কে পরিষ্কার করার জন্য একমাত্র বড় মাধ্যম হলো আমার আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। জোরে বলুন। এই পৃথিবী জমিনে আল্লাহর যত ওলিয়া ওলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, যত পীর বুজুর্গানে দ্বীনেরা ছিলেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার অন্যতম মাধ্যম হলো আল্লাহর স্মরণে জিকির করা। জিকির করে তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছিলেন। নবীজি বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, জাসাদুন মানে শরীর, আর মুদগা মানে হচ্ছে গোশতের টুকরা। আমাদের এই গোটা বডিতে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন গোশতের টুকরাটা ভালো থাকে, গোটা বডিটা ভালো থাকে। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যখন কালো হয়, গোটা বডিটা তখন কালো হয়ে যায়। সাহাবীরা বলেন, হুজুর ওই জিনিসটা কোন জিনিস? প্রিয় নবী বললেন, এটি হলো আলা ওয়াহিয়াল কলব, এটা হলো মানুষের হৃদয়, মানুষের অন্তর। জোরে বলুন। সুতরাং আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করার জন্য আমাদের যে কলব, এটি আমাদের বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে এই কলবের অবস্থান। আমাদের গোটা বডিতে 10টা লতিফা আছে আমার ভাইজানেরা। কোন লতিফার নাম হচ্ছে খাফি, কোনটা সের, কোনটা আখফা, কোনটা রূহ। আমার ভাইজানেরা, আব, আতাশ, খাক, বাত, এই যে 10 লতিফা আমাদের শরীরের এক একটা পয়েন্টে আছে। যখন মোবাইলে রিচার্জ করা হয় তো তখন হ্যালো বলা যায়, কথা বলা যায়, বা নেটওয়ার্ক থাকে। তো আল্লাহর জিকির যখন করা হয় তো আল্লাহর এই কানেকশনের, মহাব্বতের কানেকশন আমাদের শরীরের এই লতিফাগুলি জেগে ওঠে। তখন আপনি ঘুমিয়ে থাকলে আপনার অন্তরটাও আল্লাহ 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 এই জিকিরটা করতে পারে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমি আপনাদের যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রমজানুল মুবারক মাসকে নিয়ে আসেন। অল্প কিছুদিনের মধ্যে রমজানুল মুবারক মাস আমাদের কাছে চলে আসবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই রমজানুল মুবারক মাস হলো মুমিনের জন্য বিরাট বড় একটি রহমতের মাস। প্রিয় নবী বললেন, আউয়ালুহা রাহমাতুন, রমজানের 30টা রোজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10টা রোজা হলো রহমতের রোজা, ওয়া আওসাতুহা মাগফিরাতুন, রমজানের 11 থেকে 20টা রোজা হলো আমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা হয়ে যাওয়ার রোজা, ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, আর 21 থেকে 30টা রোজা হলো জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নাজাতের রোজা। প্রিয় নবী জানিয়ে দিলেন, রমজানুল মুবারক মাস পাওয়ার পর এই 30টা রোজা যারা আদায় করলো, ইফতার করলো, সাহারি করলো, আর সওয়ালে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা পরদিন ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করে নিল। এ মানুষটা ঈদগাহ ময়দান থেকে যখন বাড়ির পথে রওনা হয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, এ আমার ফেরেশতাগণেরা, তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ আমার এই রোজাদার বান্দাকে মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রমজান আমাদের কাছে আসছে কি আসছে না? খুব অল্প কিছুদিন বাকি। এটি আমাদের কাছে মেহমান। বাড়িতে কুটুম আসলে, নতুন জামাই আসলে আমরা আদর যত্ন করি, খাতির করি। নতুন কুটুম বেশি দিন থাকে ভাই?
নবীজি বলেছেন তোমরা আত্মীয়র বাড়ি যাবে কিন্তু 3 দিনের বেশি থাকবে না। কদিনের বেশি? 3 দিনের বেশি। অনেক কুটুম আছে আত্মীয় স্বজন, তাদের বাড়ি গিয়ে আর বাড়ি যেতে চায় না। আর যিনি বাড়িওয়ালা চিন্তা করছে নতুন কুটুম এসছে, এবেলা আপনার গরুর গোশ দেয় তো বেলা কাতলা মাছের মাথা দেয়, হ্যাঁ রাতের বেলা যদি আপনার মাগুর মাছের ঝোল দেয় তো আপনার দুপুরবেলা একটু ভালো করে সুন্দর করে সব ব্যবস্থা করে আয়োজন করে। এখন কুটুম দেখছে এ তো খুব ভালো আত্মীয়, আমি এসেছি একবারও শুধু মুখে ভাত দেয়নি, এখন 10 দিন 12 দিন 15 দিন থেকে গেল। এটা শরীয়তের নিয়ম নয়। নবীজি বলেছেন আত্মীয়তা করবে তবে 3 দিনের বেশি কুটুম বাড়ি থাকবে না। 3 দিনের বেশি থাকলেই ওই কুটুমের গুরুত্ব কমে কি কমে না? হ্যাঁ বাড়িওয়ালা মাঝে মাঝে খবর নেয় বউর কাছে যে যাবে কবে, হ্যাঁ বালা তো মোটে যাচ্ছে না, এরকম বলে কি বলেন অনেকে। আমার ভাইজানেরা 3 দিন পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না। এই জন্যে এই রমজান আমাদের কাছে আসছে 3টে সুন্দর করে রূপ নিয়ে, রহমত, মাগফিরাত আর নাজাত। তাই আমাদের কাছে বেশি দিন থাকবে না। দেখতে দেখতে রমজানুল মোবারক মাস এসে যাবে, আবার খুব তাড়াতাড়ি চলে যাবে। তাই মেহমান আসছে, এই মেহমানের সঙ্গে আমরা ভালো আচরণ করব। রমজান মাসে আমরা সাহারি করব, রমজান মাসে তারাবি নামাজ পড়ব, রমজান মাসে আমরা দান খায়রাত করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন রমজানুল মোবারক চাঁদে কেউ যদি 1 টাকা দান করে আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমারে 70 টাকা দানের সওয়াব লিখে দেন। ও নবীর উম্মত উম্মতানিরা, রোজা সম্পর্কে প্রিয় নবী শুনিয়ে দিলেন as-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। কিয়ামতের মহা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওঠাবেন। কিয়ামতের মহা ময়দান সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিন ইল্লা মা আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং রূহদেরকে মানুষদিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আজিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, কিয়ামতের মহা ময়দানে একদল আল্লাহর বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে বসার জায়গা দেবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, এরা আরাম করে জান্নাতি খাবারগুলি খেতে থাকবে আর তাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা দুশ্চিন্তা থাকবে না। গোটা কিয়ামতবাসীরা তারা পেরেশান থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার জন্য। এ সময় ওই বান্দাগুলি আমার আল্লাহকে জিজ্ঞাসা করে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এ বান্দাগুলি কারা, এ বান্দা বান্দিগুলি কারা যারা কিয়ামতের মহা ময়দানে কোনো দুশ্চিন্তা তাদের ভিতরে কাজ করে না, কোনো পেরেশানি তাদের ভিতরে নাই, আর আপনার আরশের ঠান্ডা ছায়ার তলায় বসে বসে জান্নাতি খাবারগুলি তারা খাচ্ছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এনারা কারা? আমার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দারা, এরা আর অন্য কেউ নয়, এনারা হলো রোজাদার, সিয়াম পালনকারী। আমি আল্লাহ, আমার ওয়াদা ছিল রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আজকে কিয়ামতের দিন তাদের মাথায় কোনো দুশ্চিন্তার ভার চাপেনি, আর জান্নাতি খাবার বিনা টেনশনে, নো টেনশনে তারা আরশের ছায়া নিচে খাওয়া দাওয়া করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ও নবীর উম্মত উম্মাতানিরা, কিন্তু রমজানুল মুবারক চাঁদে যারা খেয়ে খেয়ে বেড়াবে, দিনের বেলা যার উপরে রোজা রাখার সামর্থ্য আছে, রমজান মাসে দিনের বেলা যদি খেয়ে খেয়ে বেড়ায়, ওই ব্যক্তিটার উপরে দিনের খাদ্য হলো হারাম। ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজানুল মুবারক চাঁদের বিরাট গুরুত্ব আমার আল্লাহর পেয়ারা নবী তিনি জানিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরওয়াজাগুলি খুলে দেন। ওগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরওয়াজাগুলি আমার আল্লাহ সব বন্ধ করে দেন। ওয়াসুফিদাত লিশায়াতিন, আর ইবলিস শয়তানকে শিকলে শৃঙ্খলাবদ্ধ করা হয়। 11 মাস ছাড়া থাকলেও রমজান মাসে বান্দা বান্দীদের যাতে ধোঁকা দিতে না পারে, আমার আল্লাহ রমজান মাসে এই শয়তানকে বেঁধে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী বললেন রোজাদারের জন্য দুটি আনন্দ, আসসামুলি ফারহাতাইন, রোজাদারের জন্য দুটি আনন্দ। 1 নম্বর আনন্দ হলো ইফতার করার পূর্ব মুহূর্তে। ও আমার ভাইজানেরা, সারাদিন রোজা রাখার পর আমরা কাজ কাম করলাম, পানি পিপাসা লাগলো, আসরের সময় হয়ে গেল, মেসওয়াক নিয়ে আপনি মেসওয়াক করেন আর ঘড়ির দিকে বারবার তাকান, আর মাত্র ক মিনিট বাকি আছে। ও আমার ভাইজানেরা, মায়েরা বোনেরা ইফতার তোড়জোড় করে রাখে, আপনার পরিবারের বাচ্চারা ইফতার করার জন্য তারা বসে যায়, আপনিও বসে যান আর ইফতারকে সামনে নিয়ে দোয়া পড়েন। প্রিয় নবী বললেন যারা ইফতারকে সামনে নিয়ে দোয়া করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দিন। ইফতার সামনে নিয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইফতার সামনে নিয়ে দোয়া করলে মাগরিবের আগে ওই দোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও নবীর উম্মতেরা, সারাদিন রোজা রাখার কারণে আমাদের পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা লাগে, এই ক্ষুধার কারণে আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। প্রিয় নবী বললেন রমজান মাসে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকেও আরো বেশি সুগন্ধি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজানুল মুবারক মাসে এমন করে রোজাদার যদি কাউকে ইফতার করায়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামায় আওয়ালে একজন রোজাদার ওই রোজাদারের ইফতার করানোর জন্য একটি রোজা সওয়াব দিয়ে দেন। প্রিয় নবী বললেন যাকে ইফতার করালো তাকেও সওয়াব দেয়া হলো, আর যে ইফতার করলো তাকেও সওয়াব দেয়া হলো। ও আমার ভাইজানেরা, রমজানুল মুবারক চাঁদ এত বিরাট গুরুত্বপূর্ণ মহিনা। আমার ভাইজানেরা, এদিন প্রতিদিন রাতের বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে লক্ষ্য করে বলেন, এ আমার বান্দা বান্দিরা, কে আছো আমার কাছে তোমরা জীবনের গুনাহ ক্ষমার জন্য মাপ চাইবে, জীবনে অভাব অনটন আমার কাছে দোয়া চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রোজাদার বান্দা বান্দির আর সাহারির সময় বা সাহারির পরে বা সাহারির আগে আর ফজরের নামাজের আগে যে দোয়াগুলি করা হয়, আমার আল্লাহ পাক এই দোয়াকে তিনি কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ একজন কোরআন শরীফ দান করেছে, আল্লাহ পাক তার মনের আশাকে আপনি পূর্ণ করুন। আল্লাহ তার ময় মুরব্বীদের আপনি জান্নাতবাসী করুন। আল্লাহ পাক যে নিয়াত করে তিনি কোরআন ও মাজিদ দান করেছেন, আল্লাহ আপনি তার মনের নেক নিয়াতকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি सैयदिना तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यदिना। ओ नबीर उम्मत उम्মতানিরা, রমজানুল মুবারক এটি আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারক চাঁদের যদি কেউ জুমার দিন ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার কারণে জুমার দিন হওয়ার জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের যাবতীয় ফিতনা থেকে নাজাত দান করে দেবেন। কবরের আযাব থেকে আমার আল্লাহ হেফাজত করে দেবেন। ও আমার ভাইজানেরা, রমজানুল মুবারক চাঁদে আপনি মানুষকে যদি বস্ত্র পরিধান করান, রমজানুল মুবারক চাঁদে আপনি যদি দান খায়রাত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া গুলিকে কবুল করে নিয়ে আমাদের জীবনের বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে তিনি হেফাজত করে দেবেন। আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ কোরআন মাজিদ কে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক চাঁদে নাজিল করেছিল, কারণ আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা কদরের ভিতরে শুনিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ, হু মানে হুয়ের ইজাফাত হলো কোরআন মাজিদের দিকে, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতের বেলা কোরআন মাজিদকে অবতীর্ণ করে দিয়েছি। ও আমার ভাইজানেরা, এই কোরআন মাজিদ আমার নবী রমজানুল মুবারক চাঁদে তিনি এগুলি খতম করতেন, বারবার তেলাওয়াত করতেন। আপনি আমি যদি রমজানুল মুবারক চাঁদে
এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, আর এই সওয়াব যদি আমাদের আব্বা মা রুহে বখশে দেই, আল্লাহর কসম রমজানের খাতিরে আমার আল্লাহ আমাদের পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, রোজা রেখে রোজাদার যদি ঘুমায়, আল্লাহর নবী বললেন রোজাদারের ঘুমটাও ইবাদতের ভিতরে শামিল। রোজা রেখে রোজাদার যদি কথা না বলে চুপচাপ বসে থাকে, ওটাও আমার আল্লাহ তাসবিহ পড়ার মতো সওয়াব নেকি তানাকে দিয়ে দেন। ও নবীর উম্মতেরা, রোজাদারের সঙ্গে কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার, এটা বলে কেউ যখন চলে আসবে, আমার আল্লাহ ওই রোজাদারের নামায় আমালে একটি নফল হজের সওয়াব দান করে দেবে। আমার ভাইজানেরা, এই রমজানুল মুবারক চাঁদে কেউ যদি ভুলে এক বাসন ভাত খেয়ে নেয়, মসলার ভিতরে বসিরহাট আল্লামা ফতোয়া আমিনিয়া লিখেছেন যে কেউ যদি ভুলে গিয়ে এক বাসন ভাত খেয়ে নেয়, তারপরে মনে হলো এই সর্বনাশ, আমি তো রোজা করছি, যেই মনে হলো সঙ্গে সঙ্গে কুল্লি করে নেবে, রোজা তার ভাঙবে না। আমার ভাইজানা, রোজাটা হয়ে যাবে। আর কেউ যদি রোজা ইচ্ছা করে কাজা করে, তাহলে তার উপরে কাজা কাফারা দুটোই ওয়াজিব হবে। রোজার কাফারা কি জানেন? রোজার কাফারা হলো তিনটে পদ্ধতিতে কাফারা আদায় করা যায়। এক নম্বর রোজার কাফারা হলো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, তাহলে একটা দাস বা গোলাম আজাদ করতে হবে। দাস গোলাম, এখন তো এ জামানা নেই, ও জামানায় দাস গোলাম ছিল, এই আজাদ করার পদ্ধতি চলে আসছে। তো আমাদের কাছে দুটো পদ্ধতি বাকি আছে। এক নম্বর হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, তাকে ধারাবাহিক রোজার কাফারা হলো 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। যদি 55টা রোজা রাখার পরে আবার ধারাবাহিক বজায় না থাকে, তাহলে আবার এক থেকে শুরু করা লাগবে। সহজ না কঠিন? আমার ভাইজানেরা, রমজানুল চাঁদে 4 বছরের একটি বাচ্চা, আসমাউল তার নাম। এই বাচ্চাটা হারিয়ে গেছে। তার মা কোথায় আছে? রাস্তায়, এই আপনার জলসার যে অফিস আছে, হ্যাঁ, ওই অফিসের ওখানে গেটের ওখানে আছে তার মা। এই বাচ্চাটা যদি কারুর বাড়ি যায় বা কারুর কাছে থাকে, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই বাচ্চাটাকে নিয়ে তার মায়ের কাছে, জলসার এই গেটের কাছে তার মা দাঁড়িয়ে আছে, ওই মায়ের কাছে দিয়ে দেবেন আপনারা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারকের রোজা যদি কেউ ইচ্ছা করে কাজা করে দেয়, ছেড়ে দেয়, তার কাফারা হলো একটানা 60টা তাকে রোজা আদায় করা লাগবে। ও নবীর উম্মতেরা, এটা যদি তার জন্য কষ্টকর হয়, তাহলে 60 জন ফকিরকে, মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, তবে একটা রোজার কাফারা আদায় হবে। 60টা রোজা যদি রাখতে আপনার কষ্ট হয়, আমাদের কষ্ট হয়, তাহলে 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, তবে একটা রোজার কাফারা হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে রোজা একটা ছেড়ে দিলে ইচ্ছা করলে তার কত বড় খেসারত। সুতরাং এখন যত দিন আগিয়ে আসছে, আমাদের কাছে রোজা তত বেশি শান্তির আর আরামের। কথা ঠিক কিনা? এবছর রোজা ফাল্গুন মাসে, আগামী বছরে ফাল্গুন মাস, তারপরের বছরে মাঘ মাস, তারপরের বছরে মাঘ মাসে, তারপরে পৌষ মাস, অগ্রহায়ণ মাসে। দেখা যাবে সেহরি শেষ হবে সেই 5টার সময় বা 4:50-এ, আর ইফতার শুরু হবে 4:57-58 বা আপনার 5:30টায়। সুতরাং কম সময় রোজা, আর ওয়েদারও ঠান্ডা থাকবে, বিরাট গরম পড়বে না। তাই আগামী 10 বছর আমাদের কাছে আল্লাহ নেয়ামত দিয়েছেন, রমজান আমাদের কাছে আর বিরাট কষ্টকর হবে না আগামী 10 বছর। কথা ঠিক কিনা? আর এই রোজাটা যদি আষাঢ় মাসে হয়, তাহলে ওদিকে সেহরি শেষ হয় 3:10 বা 3:15, আর ইফতার করতে হয় 6:35। কথা ঠিক কিনা? আবার সেই রকম গরম। ওই রোজার থেকে এখনকার রোজাটা অনেক শান্তি আর আরামের রোজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, এ রমজানুল মুবারক চাঁদের রোজাগুলি যারা আদায় করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
দিন কিয়ামতের মহাময়দানে আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে তানাদেরকে জায়গা দিয়ে দেবে নারী পুরুষ উভয়ের উপরে রমজানুল মুবারক চাঁদের রোজাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে নিয়েছেন। ও নবীর উম্মতেরা, রমজানুল মুবারক চাঁদের রোজাগুলি যারা আদায় করে তাদের জীবনের গুনাহগুলি পুড়ে সারখার হয়ে যায়। আমার আল্লাহ পাক এই রমজানুল মুবারক চাঁদের ভিতরে একটি রাত রেখে দিলেন, যে রাতটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদর রাত সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা দিয়েছেন, সূরা কদর। আমার আল্লাহ শুনিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আনজালনা মানে অবতীর্ণ করেছি, হু হু মানে হু এর ইজাফাত হলো কোরআন মাজিদের দিকে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি কোরআন মাজিদকে ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি বলুন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রিয় নবী তিনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এই লাইলাতুল কদরে কেউ যদি আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমার আল্লাহ পাক তার নামায় আমলে 1000 বছর সমান সমান 83 বছর ইবাদত বান্দেগি করার সওয়াব লিখে দেবেন। ও নবীর উম্মতেরা, লাইলাতুল কদরের রাত কবে এটা আমার আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দেন নাই। আর এমন করে রমজানের শেষ 10টা রোজার বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। 21, 23, 25, 27, 29 এই 5 রাতের ভিতরে আমার আল্লাহ লাইলাতুল কদরকে লুকিয়ে রেখে দিয়েছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, তবে আপনি বলবেন আমরা 26তম দিবাগত রাতের বেলা লাইলাতুল কদর কেন বেশি আদায় করি? আমাদের এই ভারতীয় উপমহাদেশে 26তম দিবাগত রাতেই লাইলাতুল কদর মনে করা হয়। কথা ঠিক কিনা? 21-এ অত ভিড় থাকে না, 23-এ অত থাকে না, 25-এ অত থাকে না, 29-এ অত থাকে না, কিন্তু 27-এর রাত্রে, কথা ঠিক কিনা, ভিড় থাকে কি থাকে না মসজিদে? তো আপনি বলবেন, তো আল্লাহ তো নির্ধারিত করে বলে দেননি যে 27 তারিখের রাতেই লাইলাতুল কদর। এমন করে নবীজি বলেছেন রমজানের 5টা বেজোর শেষ রমজানের 5 রাতের ভিতরে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। আমরা কেন এই 26তম দিবাগত রাত 27-এর রাতটাকে আমরা লাইলাতুল কদর বলি? তার কারণ হলো আমরা ইমাম মানি। কথা ঠিক কিনা? আমাদের ইমামের নাম কি? ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, যিনি এমন একজন বড় ইমাম, এই ইমামের আমরা অনুসরণ করে বলি আমরা মাযহাবে হানাফি। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, ইমামে আজমকে আল্লাহ আমাদের ইমাম করে বানিয়েছেন, তাই हमको নবী মিলা তো রাহমাতাল লিল আলামিন মিলা, और इमाम मिला तो इमामे आजम नौमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलें सुबहानाल्लाह। আল্লাহ আমাদের নবী দিয়েছেন বড়, ইমাম দিয়েছেন বড়, পীর দিয়েছেন বড়, ওলিও দিয়েছেন বড়, তাই আমাদের নসিবও বড়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম বলেছেন যে লাইলাতুল কদর মানে এই শব্দটার ভিতরে টোটাল 9টা অক্ষর আছে। কটা? 9টা। লাইলাতুল কদর এই শব্দটার ভিতরে টোটাল 9টা অক্ষর আছে। আর সূরা কদরের ভিতরে এই লাইলাতুল কদর শব্দটা এসে কবার জানেন? 3 বার। তাহলে ইমামে আজম বললেন 3 9 কত হয়? 3 9 27। যেহেতু কদর সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর শব্দটা 3 জায়গায় এসেছে, লাইলাতুল কদরের ভিতরে 9টা অক্ষর আছে, 3 9 27। তিনি অ্যানালাইসিস করে বলছেন যে 26তম দিবাগত রাতে লাইলাতুল কদর হওয়াটার সম্ভাবনা বেশি।
সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা 21, 23, 25টাকে অতটা গুরুত্ব না দিয়ে আমরা 26তম দিবাগত রাতটাকে বেশি গুরুত্ব দেই, কারণ আমাদের ইমামে আজম আবু হানিফা ওই দিকটা ইঙ্গিত করেছেন। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, রমজান হলো ইমানদার আল্লাহর নেক বান্দাদের কাছে বিরাট বড় একটি নিয়ামত। রমজানুল মুবারক মাস আসার আগে আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর কাছে মাঘে রজব আর শাবানে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের মাঘে রজব আর শাবানে বরকত দিন, আর আমাদের রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। রমজানুল মাস পাওয়ার পর আমার আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। ও আমার ভাইজানেরা, যে লোকটা রমজান মাসের আগে মারা গেল আর যে ব্যক্তি রোজার মাস পরে মারা গেল, আগে মারা যাওয়ার থেকে রমজানুল মুবারক চাঁদ পার করিয়ে যিনি ইন্তেকাল করলেন, ওনার মর্যাদা আমার আল্লাহর দরবারে বহু গুণে বেশি। ও নবীর উম্মত মাদানীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার ভাবে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ পাক আরো জানিয়ে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে আমার বান্দারা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময় পৃথিবী, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ পাক শুনিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার আল্লাহর কাছে আবার আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। যেদিন আমরা এসেছিলাম আমাদের হাতটা মুঠো ছিল, আর যেদিন চলে যাব হাত খোলা থাকবে। বাচ্চা যখন হয় দেখবেন হাত মুঠো থাকে, কেন? সে তার নসিব, তাকদীর, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, নেয়ামত, তার রিজিক আল্লাহ তার হাতে দিয়েছে, এগুলো নিয়ে চলে এসেছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় আবার ভাইজারেরা, তখন তার হাত খোলা থাকে। তার মানে হলো আল্লাহ যা দিয়েছিল তুমি সব পেয়ে গেছো, এখন আর দুনিয়াতে কিচ্ছু নাই, রিজিক শেষ, আল্লাহ ডাক দিয়ে দেবেন। একটা বুড়ো লোক কুয়ায় পড়ে গেল, লোকটা চিৎকার করছে, আমায় বাঁচাও বাঁচাও, হেল্প মি, আমায় বাঁচাও, সাহায্য করো। এলাকার লোকজন ছুটে আসলো, বুড়ো লোকটারে কুয়া থেকে তুললো, এরপরে বলল যে আমি এই কুয়ায় পড়ে গেলাম, আমার খুব পিপাসা লেগেছে, আমি খুব কষ্ট পাচ্ছি। তো একজন 1 গ্লাস দুধ আনলো, তাড়াতাড়ি লোকটার সামনে দুধ দিল, দুধটা সে খেয়ে নিল। এরপরে জনগণ বলল, কি ব্যাপার মুরব্বী সাহেব, আপনি কুয়ার মধ্যে পড়লেন কি করে? আর বললো না, আমি বালতি রশি দিয়ে পানি আনতে গিয়েছিলাম, মানে পানি তুলতে গিয়েছিলাম, আর কি করে পড়ে গেলাম ওটা আবার দেখাতে গেল ড্রামা করে, আর যেই দেখাতে গেল দ্বিতীয়বার আবার পড়ে গেল। এমন পড়া পড়লো দ্বিতীয়বারে, আর এমন ভাবে ঘাড়ে লাগলো, সে আর বাঁচলো না, মারা গেল। তো সবাই বলছে, লোকটা দেখো তো বুদ্ধি কত শর্ট, তারে বাঁচানো হলো, সে উঠলো, আবার নতুন করে দেখানোর দরকার কি ছিল যে আমি কি করে পড়লাম। তো এখন তো সে আর বাঁচলো না। ওই জায়গায় একজন আলেম দাঁড়িয়েছিল, তিনি বলেন, শোনো, এখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি জানো? তার রেজেকে এখনো 1 গ্লাস দুধ বাকি ছিল, আর তার আগেই কুয়ায় পড়ে গেছে। আল্লাহ পাক আমাদের দিয়ে কুয়া থেকে তুলিয়ে তার বরাদ্দ রেজেকে 1 গ্লাস দুধ ছিল, ওটা খাইয়ে তারপরে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। সুতরাং রেজেক যতদিন বাকি থাকবে আল্লাহ আমাদের ডেকে নেবেন না। আমার ভাইজানেরা, দুনিয়ায় যেদিন এসেছিলাম
আমাদের শরীরে কোনো কাপড় ছিল না। যেদিন চলে যাব আমাদের পছন্দ করা পাঞ্জাবি, জুব্বা, রুমাল, টুপি, ওড়না এগুলি থাকবে না। যে কাফন দেবে, যে বিক্রি করে সে পরে না, যে কেনে সেও পরে না, আর যে পরে সে জানে না যে কোথা কোন দোকানের কে আমার জন্য কাফন কিনলো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এসেছিলাম যখন দুর্বল হয়ে, আব্বা মা, দাদা দাদি, নানা নানির কোলে আমরা লালিত পালিত হয়েছিলাম। যেদিন চলে যাব দুর্বল হয়ে ছেলে, ভাইপো, সন্তান, জামাই তাদের কাঁধের ওপরে চড়ে আমরা চলে যাব। কথা ঠিক কিনা? এই জন্য মসজিদে আজান হয় কবার? জোরে বলে 5 বার। আল্লাহ আমাদের আহ্বান করে বলে, বান্দা আয়, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয় আমার কল্যাণের দিকে। আমার ভাইজানেরা, তো আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য হ্যালো বলেন। হ্যালো কোথায়? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মোবাইলে যদি ফোন আসে, হ্যাঁ, যদি কেউ বাথরুমে থাকে তো কলটা যদি মিস কল হয়, ঘুরিয়ে আবার ফোন করে, দেখি তো কে কল করলো, হ্যালো কে ভাই? তো আল্লাহ বলছে আমি বান্দার সঙ্গে যোগাযোগ করার জন্য 5 বার মুয়াজ্জিনকে দিয়ে কল করাই। তো যারা মসজিদে এসে আমার সঙ্গে দেখা করে, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যাই। ইলেকট্রিক অফিস আছে, স্কুলের অফিস আছে, ইউনিভার্সিটির অফিস আছে, বিডিও অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, সবার আলাদা আলাদা অফিস আছে, উকিলের অফিস আছে, ব্যারিস্টারের অফিস আছে। আল্লাহর অফিস হলো মসজিদ। আল্লাহর অফিস কোথায়? মসজিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অফিসে গেলে আমার আল্লাহ এই বান্দার প্রতিদিনের রহমতের নজরে তাকিয়ে তাকিয়ে দেখেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যে মসজিদে আজান হয় 5 বার, আপনি আমি বিদায় নিলে আমাদের নামটা কিন্তু ওই মসজিদেই এলাহান হবে। কথা ঠিক কি না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন, আত্মীয় পরিজন, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা